মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি হচ্ছে গিয়ে শিবরাত্রির ব্রতটা পালন করব আর আমি নির্জলা উপোস থাকবো। তো এবারে শিবরাত্রিটা দুদিন মিলিয়ে পড়েছে। আজকে হচ্ছে গিয়ে 15ই ফেব্রুয়ারি বিকাল 5:30 দিয়ে চতুর্দশী শুরু হবে, আবার 16ই ফেব্রুয়ারি বিকাল 5:30 পর্যন্ত প্রায় চতুর্দশীটা থাকবে। তো আজকে সারা দিনটা আমি উপোস থাকবো। তো আজকে রাত্রি যেহেতু শিবরাত্রি, তো আজ সারা রাত্রি পুজো দেবো, মানে প্রত্যেকটা প্রহরেই মহাদেবের পুজো হবে। তারপরে কাল সকালে গিয়ে আমি কিছু খাবো, তারপরে পালন করব একদম কাল বিকাল 5:30টার পরে। তো এটা হচ্ছে গিয়ে আমার কাছে খুবই স্পেশাল, কারণ বিয়ের পরে এটা আমার প্রথম শিবরাত্রি। আমি ভেবেছি যে প্রথম প্রহরটা শুধু মন্দিরে দেবো, আর বাকিগুলো যেহেতু অনেক রাতে পড়ে সেগুলো আমি হচ্ছে গিয়ে বাড়িতেই দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রহরের যে পুজোটা হবে ওটা শুরু হবে 6টা 11 মিনিটে, মানে আমি যেটা দেখেছি সেটা 6টা 11 মিনিট থেকে রাত প্রায় 9:30 পর্যন্ত প্রথম প্রহরটা থাকবে। তো ওটা আমরা মন্দিরে দেওয়ার চেষ্টা করব। আমি কি করব, কিভাবে পুজো দেব, কোথায় কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এই তো এবার ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম প্রত্যেক দিনের মতোই, কিন্তু মহাদেবকে সেরকম করে সকালবেলা আমি পুজো দিইনি, শুধু জল দিয়ে স্নান করিয়েছি। কারণ যেহেতু রাতে পুজো দেব আর কাল সকালেও যেহেতু পূর্ণ চতুর্দশী আছে, তাই মা বলেছে কালকে মহাদেবকে খুব ভালো করে পুজো দেওয়া হবে। আজকে সে এমনি প্রত্যেক দিনের মতো যেরকম করা হয় সেরকম করেছি। আর এরপরে আমরা চলে গেছিলাম একটু বাইরে, কারণ ওকে আমি মজা করে বলছিলাম, জানো শিবরাত্রির দিন বউকে কিছু একটা গিফট দিতে হয়। আর ও এই কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তারপর বললো যে চলো যাওয়া যাক বাইরে, তোমাকে কিছু কিনে দিই। তারপরে আমরা গড়িয়াতে চলে গেছি। আর ওখানে গিয়েও আমাকে বলছে যে তুমি কি নেবে। আমি বললাম যে আমাকে কয়েকটা কাচের চুড়ি কিনে দাও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওখানে যত কাচের চুড়ি ছিল, যার একটা আমার একটুও পছন্দ হয়নি। কিন্তু এখানে গিয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। চারিদিকে যে কত ফুল বিক্রি হচ্ছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ কোনো একটা পুজো হচ্ছে আজকে। আর ওখানে দুটো মন্দির ছিল যেখানে মহাদেবের পুজো হচ্ছিল, আর সেটাও আমরা দর্শন করে এসেছিলাম। তারপরে চলে গেলাম বাড়িতে, কারণ ওখানে আমার কোনো কিছুই পছন্দ হয়নি। তারপরে বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, বেশ অনেকটাই আমি ঘুমিয়েছি, কারণ মা আমাকে কালকে কোনো কাজই করতে দেয়নি। আর তাছাড়া যেহেতু একটু রাত জাগবো, তাই আমাকে জোর করে ঘুম পাড়িয়েছে সবাই মিলে। তো যাই হোক, সন্ধ্যাবেলা উঠে প্রথমে ঠাকুর ঘরের সন্ধ্যা পুজোটা দিয়ে নিলাম। আর প্রথম প্রহরের পুজোটা যেহেতু আমি মন্দিরে দেব, আর সেটা হচ্ছে কি মামাবাড়ির কাছে একটা মন্দির যেখানে পুজো দেব, কারণ ওখানে বেশি একটা ভিড় হয় না। আর আমাদের বাড়ির পাশে যে শিব মন্দির, ওখানে প্রচুর ভিড় হয়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর অনেক বড় লাইন হয়। সেই জন্য মা বললো যে তোমার এই মন্দিরে পুজো দিতে হবে না, তুমি মামাবাড়ির ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরে পুজো দেবে। তাছাড়া মন্টি দিয়েও উপোস করেছিল, সেই জন্য আমরা ভাবলাম যে আমরা দুজনেই ওখানে পুজোটা দেব, তাহলে খুব ভালো হবে। তো আমি পুজো দিয়ে ওখানে পঞ্চামৃত তৈরি করছিলাম, আর তারপর যা যা লাগবে পুজোতে সবটাই মা যদিও আমাকে গুছিয়ে দিয়েছে, আমি শুধু সব কিছু রেডি করে থালায় করে রেখে দিয়েছিলাম। আর এই তো এবার শাড়ি পরে নিলাম। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আজকেই আমাকে একটা কাকি গিফট করেছে, আমাদের বাড়ির পাশে উনি। তো উনি মাকে গিয়ে বলছে তোমার বউকে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে একটা গিফট দিতে চাই। তো মা বলেছে কেন দেবে না, অবশ্যই দেবে। তো উনি আমাকে একটা গিফট দিয়েছে। আর আমার এইরকমই একটা সেম শাড়ি আছে, ওটা হচ্ছে এই গোলাপি রঙের। আর উনি আমাকে যে শাড়িটা দিয়েছে ওটা হচ্ছে গিয়ে লাল। তো তাকে খুব থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। তো আজকে আমি এই শাড়িটাই পরেছি আর খুবই সিম্পল সেজেছি। মা বলছিল যে আজকে একটু সোনার কিছু পরো, তো গলায় একটা চেইন দিয়ে নিলাম আর কানে একটা ঝুমকা পরেছিলাম। তো এই তো রেডি হয়ে গেলাম। আর ও এদিকে আমার সাথে রেডি হচ্ছিল, কারণ হচ্ছে গিয়ে মা আমার সাথে যাবে না, কারণ বাবা বাড়িতে ছিল না, সেই জন্য ও আমাকে মামা বাড়িতে নিয়ে যাবে আর ওখানে আমরা পুজো দেব। আর যেহেতু ও ভিডিও করছিল সেই জন্য ওর যাওয়ার ইচ্ছাটা খুবই ছিল। এই তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, থালায় সব কিছু নিলাম যা যা লাগবে, মা আমাকে সবটাই বাজার থেকে এনে দিয়েছে। আর তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। আর এই হলো সেই মন্দিরটা, যে মন্দিরটার কথা আমি এতক্ষণ বলছিলাম, যেটায় প্রচুর ভিড় হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কত বড় লাইন।
তো যাই হোক, এখানে আমরা পুজো দিইনি, এখানে মহাদেব আর পার্বতীকে একটু দর্শন করে আমি আরও বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে। আর ওখানে গিয়ে দেখি দিদি একদম রেডি। তারপর বললো চল, দেরি করে তো আর লাভ নেই, যেহেতু প্রথম প্রহর শুরু হয়ে গেছে। তারপরে আমরা মন্দিরে চলে গেলাম আর ওখানে গিয়ে সুন্দর করে মহাদেবের প্রথম পুজোটা আমরা দিয়ে নিলাম, মানে প্রথম প্রহরের পুজোটা দিয়ে নিলাম। আর এই মন্দিরটায় তেমন ভিড় ছিল না, আমরা খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এটা যেহেতু আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি ছিল, তো আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল। আমি চেয়েছিলাম প্রত্যেকটা নিয়মকানুন যেন আমি খুব ভালোভাবে করতে পারি। তো সেই জন্য মন্টিদিও আমাকে খুব হেল্প করছিল, আমাকে বলে দিচ্ছিল কি কি করতে হবে, কি কি করতে হবে না। তো এই তো আমাদের প্রথম প্রহরের পুজো দেওয়ার পরে আমরা দ্বিতীয় প্রহরের পুজোটাও ওখানে দিয়ে এসেছিলাম, কারণ যেহেতু 9:30 পর্যন্ত প্রথম প্রহর ছিল আর 9:30 থেকে দ্বিতীয় প্রহর শুরু। তো বলে যে তাহলে দ্বিতীয় প্রহরটাও ওখানে দিয়ে যাওয়া যায়। তো এই তো এরপর প্রথম প্রহর ও দ্বিতীয় প্রহর ওই মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর ও যেহেতু আমাকে সকালে কোনো গিফট কিনে দিতে পারেনি, আর বাড়ি আসতে আসতেও আমাদের রাত 11টা বেজে গেছিলো, সেই জন্য সব দোকান বন্ধ হয়ে গেছিলো। তাই আমার জন্য বাইরে গিয়ে আবার এই চকলেট দুটো ভিডিওতে কিনে আমি এনেছে। আপনাদেরকে বলছি, কারণ ঐশী আজকে সারাদিনে উপোস থেকেছে, ও পুরো ক্লান্ত, নির্জলা উপোস। ও এখন যাচ্ছে তৃতীয় প্রহর হতে, তো তৃতীয় প্রহর এখন বাজে প্রায় 1টা, প্রায় না 10 মিনিট মিনিট বাকি। বাকি হ্যাঁ, আছে 1টা বাজতে। তো যেহেতু ও জেগে আছে, বললাম চলো আমাকে মন্দিরে, এই 5 মিনিটও লাগে না, 3 মিনিট লাগে আমাদের বাড়ি দিয়ে। তো আমরা এখন সেখানে যাব। দেখি ওখানে হয়তো ভিড়ও থাকতে পারে, কারণ ওই মন্দিরটা অনেক ভিড় লোক অনেক হয়। হ্যাঁ, ভিড় ছিল। আসার সময় যাওয়ার সময় দুবারই দেখলাম। তুমি বেশি কথা তো বলো না, আমার জল তেষ্টা পাবে। না, পাবে না। যাই হোক, চলুন যাই, এখন বাজে রাত 1টা বাজে 10 মিনিট বাকি। ওকে নিয়ে যাই, সেখানে গিয়ে জল ঢেলে আসুক, তারপর রাত্রে বাড়িতে এসে আবার জল ঢালবে। তো আমার তো দুটো প্রহর বাড়িতে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু জেগেছিলাম, ও বললো চলো তোমাকে আমি আবার মন্দিরেই নিয়ে যাই। তো তৃতীয় প্রহরটাও আমি গিয়ে মন্দিরে দিয়ে এসেছিলাম। আর এখানে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় ছিল তখনও, রাত তখন প্রায় 1টা বাজে। হ্যাঁ, তো এই তো তারপরে আমি সবার শেষে পুজো আমি দিয়েছি ওখানে। এই তো ওখানে গিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর এখানে মহাদেব ও পার্বতীকে যে এত সুন্দর লাগছিল যে কি বলবো, আমি তো চোখই ফেরাতে পারলাম না। তো যাই হোক, এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর পুজো শেষ করে আমি ওখান থেকে একটু চরণামৃত নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু 4টা প্রহর শেষ করে আমি জল খাবো, তাই আমি ভেবেছিলাম যদি এখন চরণামৃতটা নিয়ে যাই, তাহলে আগে এটা খেয়ে তারপরে আমি জলটা খেতে পারবো। কিন্তু শেষ প্রহরেরটা আমি বাড়িতেই দিচ্ছিলাম। আর এই সময় আমার শরীরটা একটু একটু খারাপ লাগছিল, মাথাটা ধরে গেছিলো একটু, আর চোখগুলো আমি দেখছিলাম আমার লাল লাল হয়ে আছে, কারণ যেহেতু সারাদিনে আমি একটুও জল খাইনি তাই। তো এই তো তারপরে অনেকটা টাইম ও আমার সাথে বসেছিল, আমি ওকে বলছিলাম যাও তুমি ঘুমাও, বাট ও বলে না, তুমি একা একা কী করবে। তারপরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে থাকো। তো এই তো আমি এখানে চতুর্থ প্রহরের পুজোটা দিয়ে আমার আজকের শিবরাত্রির ব্রতটা এখানে সমাপ্তি করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর কারা কারা শিবরাত্রি পালন করেছো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।